আসসালামু আলাইকুম, তাশফি ট্রেডার্স থেকে আমি মুশফিক। আমাদের ওয়্যারহাউসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরু করার প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই আজকের পুরো ভিডিওতে কী থাকবে। অনেকগুলো খুবই ভালো মানের ম্যাগনেট বেস থাকবে, এই ধরনের প্রিসিশন স্কেল থাকবে। এর মধ্যে অনেকগুলো ভালো মানের স্কেল আছে। তারপর মাটাম স্কেল বা এল শেপ স্কেল থাকবে। ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার ক্যালিপারের অনেক ভালো একটা কালেকশন থাকবে। এখানে অনেকগুলো জাপানিজ আছে, ডেপথ গেজ থাকবে জাপানিজ, বড় ভার্নিয়ারও থাকবে 20 ইঞ্চি 18 ইঞ্চি সাইজের। তারপর এই ধরনের বোর গেজ থাকবে। তারপরে মাইক্রোমিটারের একটা কালেকশন থাকবে অসাধারণ। এখানে ম্যাক্সিমামগুলোই জাপানিজ এবং কয়েকটা আছে জাপানের একেবারে নতুন, ইউজই হয় নাই। তো মাইক্রোমিটারগুলো আমি একটু পরে আপনাদেরকে দেখাই। আজকের ভিডিও শুরু করব হচ্ছে এই বড় ভার্নিয়ার স্কেল দিয়ে। এটা হচ্ছে 50 সেন্টিমিটার বা 20 ইঞ্চি সাইজের একটা ভার্নিয়ার ক্যালিপার। দেখে তো একদম নতুনই মনে হচ্ছে, যদি ইউজ হয়েও থাকে এটা বোঝার মতো না বা ধরার মতো না, এরকম কন্ডিশনে আছে। অরিজিনাল বক্সে আছে। যাদের হচ্ছে 50 সেন্টিমিটার বা 20 ইঞ্চি সাইজের মাইক্রো ক্যালিপার লাগবে তারা এটা দেখতে পারেন। এটাতে ইঞ্চির মাপ নেয়, অনেকে ইঞ্চির মাপ সহ খোঁজেন, বাট এগুলোতে সেন্টিমিটারের মাপ এবং এর মাপ থাকে। এটাতে ইঞ্চির মাপ আছে। এটা হচ্ছে জার্মানির কারেন্ট কোম্পানির একটা ভার্নিয়ার স্কেল। এই যে কারেন্ট, এই যে এখানে খোদাই করে লেখা আছে মেড ইন জার্মানি। এটার সাইজ হচ্ছে 24 ইঞ্চ, মানে ওইটার চেয়েও আরও বেশি লম্বা এটা। আর এটা হচ্ছে 60 সেন্টিমিটার। এই যে এটার ইয়েগুলো, আপনারা দাগগুলো খুবই স্পষ্ট দেখতে পাবেন। আর এই জায়গাটা একটু অন্ধকার, লাইট দিয়ে আমরা ভিডিও করতেছি, বাইরের আলোতে এটা আরও বেশি ভালো দেখা যায়। একটা কাঠের বক্সে করে আসে এই মালটা। 24 ইঞ্চি সাইজের এই ক্যালিপার যদি কারোর লাগে তাহলে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে এগুলোর দামের ব্যাপারে ধারণা নিতে পারবেন। এটা হচ্ছে একটা ডেপথ গেজ, মানে যেটা দিয়ে গভীরতা মাপে। এইটা দিয়ে আপনারা সর্বোচ্চ 50 সেন্টিমিটার বা 20 ইঞ্চি পর্যন্ত গভীরতা মাপতে পারবেন। স্টেইনলেস হার্ডেন্ড লেখা, কিন্তু বিশেষ কোনো ব্র্যান্ডের নাম লেখা নাই এটাতে। সুন্দর একটা কাঠের বক্সে আছে। এটা ইনসাইজ কোম্পানির একটা ডিজিটাল ক্যালিপার। এটা ইম্পোর্টের, এটা জাহাজের না। এটার আসলে এটা ইউজ হয় না একদম। ব্যাটারিটা খোলা, আমরা একটা পার্টিকে লাগাই দেখাইছিলাম জাস্ট, বাট জিনিসটা আনইউজড, নতুন অবস্থায় আছে। যাদের নতুন ডিজিটাল ক্যালিপার লাগবে বা ভার্নিয়ার লাগবে তারা এটা দেখতে পারেন ইনসাইজ কোম্পানির। এই হচ্ছে এটার প্যাকেট সহই পাবেন। এটাও একটা ডিজিটাল মাইক্রোমিটার। এটা জাহাজের, ব্র্যান্ডের নাম হচ্ছে অ্যারোস্পেস। ব্র্যান্ডটা ভালো, কিন্তু এটা ডিসপ্লেটা কালো হয়ে গেছে। এই ডিসপ্লে ঠিকও করা যায় ভিতরের পেপার চেঞ্জ করে। তো যারা ঠিক করতে পারবেন তারা চাইলে আমাদের কাছ থেকে 300 বা 12 ইঞ্চি সাইজের ডিজিটাল ক্যালিপারটা নিতে পারবেন নষ্ট হিসাবে, যেহেতু ডিসপ্লেতে স্পট আছে। এটাও 12 ইঞ্চি সাইজের একটা ভার্নিয়ার স্কেল। এটা অবশ্য বিশেষ কোনো ব্র্যান্ডের নাম লেখা নাই, জাহাজেরই, তবে খুব সম্ভবত চাইনিজ হবে। আর এই মালটার কন্ডিশন খুবই ফ্রেশ বলতে এটা ব্যবহারই হয় নাই, একদম নতুন আছে। এটা হচ্ছে ব্যাগ, একটা ব্র্যান্ডের নাম লেখা আছে, তবে আমি জানি না এটা কোন জায়গার ব্র্যান্ড। আপনারা চাইলে ইন্টারনেটে দেখে নিতে পারবেন, বা আমিও পরে আপনাদেরকে দেখে জানিয়ে দিতে পারবো। কি অ্যাসিমিটো, চাইনিজ হবে না আমার খুব ধারণা, ব্র্যান্ডের নাম পরে মনে হচ্ছে আর কি, তাও নিশ্চিতভাবে বলা যায় না, আমি দেখে জানিয়ে দিব। এটা হচ্ছে এসকেএফ কোম্পানির একটা ওয়্যার ডাউন গেজ। এই যেটার নামটা হচ্ছে এটা ওয়্যার ডাউন গেজ। এই ওয়্যার ডাউন গেজের যে কোম্পানিটা এসকেএফ, এটা হচ্ছে সুইডেনের কোম্পানি। এটার মেড কোন দেশ অবশ্য আমি জানি না, বাট কোম্পানিটা সুইডেনের, এটা শিওর। এই জিনিস আপনারা যদি লাগে তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ওয়্যার ডাউন গেজ এটা। আর এটা হচ্ছে একটা হাইট গেজ, লেদ রিলেটেড টুলস আজকের ম্যাক্সিমামগুলোই। এটা দিয়ে আপনারা 500 মানে 20 ইঞ্চি পর্যন্ত হাইট মাপতে পারবেন। এই যে এখানে লেখা আছে, এই প্রোডাক্টটা অনেক জায়গায় রাস্ট আছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এইখানে তারপরে এভাবে হঠাৎ করে এই যে এখন আলোতে নিশ্চয়ই আপনারা আরও ক্লিয়ার বুঝবেন। এই একদম 0 থেকে শুরু, এখানে দেখা যাচ্ছে 10 20 মানে কাজ চালিয়ে নেওয়া যাবে, কিন্তু কিছু কিছু জায়গায় আবার খুবই বাজে অবস্থা, যেমন 210-এর পরে 220, 230, 240, 250, 260, 70, 80, 90 পর্যন্ত লেখা প্রায় বোঝাই যায় না।
210-এর পর 220 এটা আইডিয়া করে বুঝে নিতে হবে, ঠিক আছে? তো এই জায়গাটা খুবই মানে খুবই রাস্টি এটা। আর জিনিস এমনিতে আবার খুব হেভি, ধরেন কারোর হইতেই পারে যে আপনার 170 mm, 180 mm বা 200 mm মানে 8 ইঞ্চি পর্যন্ত খুব বেশি ইউজ হয়, সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেমই হবে না। কিন্তু যখনই 8 ইঞ্চি থেকে 9 ইঞ্চি পর্যন্ত 8 ইঞ্চি থেকে 12 ইঞ্চি পর্যন্ত ইউজ করবেন, তখন এই জায়গাটা একটু প্রবলেম ফেস করা লাগতে পারে। তো ভারীও সাংঘাতিক আসলে, জিনিসটা খুব হেভি, বাট স্কেলটা রাস্টি সরব। এটা হচ্ছে জাপানের মিতুটোয়ো কোম্পানির একটা কি বলে এটা, ডেপথ গেজই বলে, মানে গভীরতা মাপা 0 mm থেকে শুরু করে 200 mm মানে 8 ইঞ্চি পর্যন্ত গভীরতা আপনারা এটা দিয়ে মাপতে পারবেন। 200 mm হচ্ছে এটার রেঞ্জ। এটাও একই জিনিস, এটা আসলে উল্টাপাল্টা লাগানো। স্কেলটা এই পাশে, এটাও 20 সেন্টিমিটার বা 8 ইঞ্চি পর্যন্ত, সেন্টিমিটার এবং mm এর দুইটার মাপি এটাতে আছে। এটা জাস্ট যে স্কেলটা ঘুরে ওই পাশে লাগাই দিতে হবে। আর এটা হচ্ছে একটা প্লাস্টিক ক্যালিপার, ব্র্যান্ডের নামটা হচ্ছে সাকলন, কোন জায়গার কোম্পানি আমি জানি না, তো বিশেষ কোনো মেডও লেখা নাই। এটা একটা 8 ইঞ্চি ভার্নিয়ার ক্যালিপার, চাইনিজ হবে খুব সম্ভবত, বিশেষ কোনো ব্র্যান্ডের নাম লেখা নেই। যারা অল্প টাকায় ভার্নিয়ার ক্যালিপারটা তারা এগুলো দেখতে পারেন, আর যারা বেশি টাকায় চান তারা দেখবেন এগুলো জাপানের মাটসুরা কোম্পানির। এটার এই জায়গায় টোকিও লেখা আছে একদম শেষের দিকে, স্টেইনলেস টোকিও। তবে বেশ ভালো ব্যবহার হয়েছে, জাপানিজ হইলেও। কিন্তু জাপানিজ জিনিসের একটা গুণ হলো অনেক বেশি ইউজ হওয়ার পরেও যে লেখাগুলো দেখেন বা দাগগুলো এত স্পষ্ট, নিশ্চয়ই ভিডিও দেখে আপনারা ধারণা করতে পারবেন যারা একটু ভালো রেজুলেশনে ভিডিও দেখেন। এখন আমাদের দেশের 90% মানুষ ইউটিউবের রেজুলেশন কীভাবে বাড়ায়া ভিডিওটা ক্লিয়ার করে দেখতে হবে এটাও জানে না, তো খুবই দুর্ভাগ্যজনক। তারপর অনেকের এখানে আবার বাংলা ভিডিও ইংলিশে সাপোর্ট করে, প্লেব্যাক হয়, এটা অনেকে কীভাবে বাংলা করতে হয় জানে না, তো সেটিংগত অনেক সমস্যা। এটা হচ্ছে 8 ইঞ্চি সাইজের একটা ভার্নিয়ার। তারপরে এটা হচ্ছে 12 ইঞ্চি সাইজের একটা ভার্নিয়ার, চাইনিজ, বিশেষ কোনো ব্র্যান্ডের না। এটাও 12 ইঞ্চি সাইজের একটা ভার্নিয়ার, চাইনিজ। এটাও 12 ইঞ্চি সাইজের একটা ভার্নিয়ার, চাইনিজ, এবং এটাতে মেড ইন চায়না লেখা আছে, এই জন্য যেটা একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট, মানে মেড চায়নাও তারা প্রাউডলি লিখছে। কারণ চায়নাতে অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায়, তার মধ্যে এটা একটা, লেখা টাকাগুলো অনেক ক্লিয়ার। এগুলো কিন্তু অনেক দিন করে ইউজ হয়ে আসছে, তারপরে অবস্থা। আর এটা হচ্ছে জার্মানির একটা ক্যালিপার, এই যেখানে লেখা আছে জার্মানি, ব্র্যান্ড নাম হচ্ছে হেলিউস ব্র্যান্ডের। আর জিনিসটা কিন্তু লুকসই হচ্ছে আলাদা, একেবারে সলিড বিল্ড, এবং এটা হচ্ছে 45 সেন্টিমিটার, অর্থাৎ 18 ইঞ্চি খুব সম্ভবত, 18 বা 16 ইঞ্চি সাইজের হবে এই জিনিসটা। আর আরেকটা ক্যালিপার আমাদের কাছে আছে, এটা 75 সেন্টিমিটার, অর্থাৎ এটা মনে হয় 30 ইঞ্চি সাইজের একটা ক্যালিপার। কিন্তু এটার লেখা ধরতো, এটার লেখা খুব খেয়াল করে দেখতে হয়, মানে আগেরটার মতো হাইট গেজের মতো একেবারে বোঝা যায় না এরকম না, বাট এই যে এটার যে খোদাই করে যে দাগগুলো দেওয়া এগুলো আছে, প্রতিটাই বোঝা যায়। কাছ থেকে ধরে নিশ্চয়ই আপনারা দেখবেন, এই যে এখানে, ঠিক আছে, দাগগুলো বোঝা যাচ্ছে। কিন্তু প্রবলেম হলো এটার পুরো সারফেসটাই হচ্ছে জং বা রাস্টি, এটা ক্লিন করে নিতে হবে। 30 ইঞ্চি সাইজের ভার্নিয়ার যদি কারোর লাগে তাহলে আপনারা এটা দেখতে পারেন, লেখাগুলো দাগগুলো বোঝা যায় কিন্তু দেখতে একটু কষ্ট হয়। আর এগুলো হচ্ছে মাটামি স্কেল বা এল শেপের স্কেল, 6 ইঞ্চি সাইজের মাটামি স্কেল। এটাও 6 ইঞ্চি, এটা হচ্ছে 8 ইঞ্চি। এগুলো সবগুলোই জাহাজের, তবে বিশেষ কোনো মেড লেখা নাই। আর এটাও মেবি 8 ইঞ্চি বা 10 ইঞ্চি হবে, 10 ইঞ্চি হবে খুব সম্ভবত। এটাতে মেড জাপান লেখা আছে, এই যে এখানে এটা পাঞ্চ করে মেড ইন জাপান একটা ব্র্যান্ড নাম লেখা আছে, RST। আর এটা খুব সম্ভবত 16 ইঞ্চি বা 18 ইঞ্চি হবে এটা, সেটার সাইজ এখানে লেখা আছে কত, 500 mm মানে 20 ইঞ্চি। আর এই মেটালটা হচ্ছে 1 ইঞ্চি, এটা কোন দিকে যান, 1 ইঞ্চির চেয়ে বেশি, লেখাটা স্পষ্ট না, এই জন্য আসলে বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে একটা প্রিসিশন স্কেল,
ব্র্যান্ডের নামটা লেখা আছে। এটা 1 থেকে 40 সেন্টিমিটার মনে হয়, 15 বা 16 ইঞ্চি সাইজের স্কেল হবে এটা। এই স্কেলটা, এটার মেটালের থিকনেসটাও দেখেন, খুবই ভালো একটা থিকনেস কিন্তু এটা মেটালের। আর এই জিনিসটাও সেম পলিথিন ছিল তো এটা। বাস, এটা মনে হয় একদম নতুন, মানে ব্যবহার হয় নাই। যে দাগগুলো দেখতেছেন এগুলো একটু ডিজেল দিয়ে ইয়ে করলে, টান দিলে হয়ে চলে যাবে। এটা হচ্ছে 48, 50 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 40 সেন্টিমিটার। এই দুটো একই কোম্পানির, ইনক্স। এখানে খোদাই করে কি একটা কিছু যেন লেখা আছে, বাট মেডটা স্পষ্ট করে লেখা নাই এই স্কেল দুইটার। আর একদম চিকন টাইপের কিছু এল শেপ স্কেল আমাদের কাছে আছে। এগুলো, এটা তো মেড লেখা নাই, তবে যে ভাষাটা দেখে মনে হচ্ছে চাইনিজই হবে। চাইনিজও হইতে পারে, তাইওয়ানেরও হইতে পারে। তাইওয়ানের জিনিসও চাইনিজ ভাষায় লেখা থাকে। এই পাতলা স্কেল দিয়ে কী কাজ করে আসলে আমার জানা নাই। অতিরিক্ত পাতলা মেইটেড খুঁজতেছি, বাট তেমন কিছু চোখে পড়তেছে না। এটা মাটামি স্কেলের মতোই, বাট খুবই পাতলা। আর এগুলো হচ্ছে বাজারে যে চায়না স্কেল পাওয়া যায় অনেকটা সেই কোয়ালিটির, এগুলো খুবই অল্প দামে নিতে পারবেন। এটাতে লেখা আছে মেড ইন চায়না। স্কেলটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা স্কেল। এটার আবার ব্র্যান্ড খুব ভালো। এটার যে ব্র্যান্ড স্টারেট, এটা ইউএসএর কোম্পানি। এবং এই স্কেলটা হচ্ছে আপনারা সর্বোচ্চ 99 সেন্টিমিটার বা ইঞ্চিতে মনে হয় 40 ইঞ্চি, 1000, হ্যাঁ 40 ইঞ্চিটা পুরো 1 মিটার আছে। এটার এই পাশে একটা স্টিকার আছে, স্টিকারে স্টারেটেরই একটা স্টিকার এটা, বাট মেড স্পষ্ট করে লেখা নাই, তবে এটা আমেরিকান কোম্পানি আমি শিওর। আর এই স্কেলগুলোও, এটাতে মেড ইন জাপান লেখা আছে এই জায়গায়। এটাও 1000 অর্থাৎ 40 ইঞ্চি সাইজের একটা স্কেল। আর ছোটো আরও বেশ কিছু স্কেল আছে, এগুলো আপনারা লাগলে নিতে পারবেন। যেমন এই স্কেলটা 300 মানে 12 ইঞ্চি সাইজের। আর এটা হচ্ছে একটা ইউনিক টাইপের স্কেল। এটা ফিলার গেজের মতো ইউজ করা যায়, কোনো চিপার ভিতর দিয়ে ওই গ্যাপটা কত 1 থেকে শুরু করে এটা দিয়ে আপনারা 15 পর্যন্ত মাপতে পারবেন। এটার আসল জিনিসই লুকানো এটার ভিতরে। আসল জিনিস হলো এটাতে লেখা আছে জাপান, এই যে এখানে জাপান, এবং স্টেনলেস স্টিল। এটা একটা হচ্ছে ফ্ল্যাট স্কেল, যেটা 130 অর্থাৎ 5 ইঞ্চি। আর এটা হচ্ছে 15 সেন্টিমিটার মানে 6 ইঞ্চি, ঠিক আছে। 2 টাকা যেটা দিয়ে করতে পারবেন। আর এখানে কিছু প্লাস্টিক স্কেল আছে, এগুলোর এমনি নর্মালি দাগ টাক দেওয়ার জন্য, কোনো প্রিসিশন স্কেল না। এটা এখানে লেখা আছে মেড ইন ইংল্যান্ড, চাইনিজ জিনিস না, তার মানে ওইটাও ইংল্যান্ডেরই হবে। দুইটা একই স্কেল, একেবারে 100% সেম এই দুইটা। আর হলুদ কালারের দুইটার, এটা কোনো মেটেড লেখা নাই। এখানে সেন্টিমিটার এবং ইঞ্চির মাপ আছে। সেন্টিমিটার মাপ হচ্ছে 100 সেন্টিমিটার, আর কি বলতেছি, হ্যাঁ 100 সেন্টিমিটার। আর ইঞ্চির মাপে হলো 40 ইঞ্চি। এই দুইটা হলুদ, দুইটা সেম, কারো লাগিয়ে দিতে পারবেন। আর এ হলো আমাদের ম্যাগনেট বেজের কালেকশন। এটা হচ্ছে জাপানের কিনেটিক কোম্পানির। এখানে লেখা থাকবে মেড ইন জাপান। এটা হচ্ছে ডায়াল গেজ সহ ম্যাগনেট বেজ। এই যে ডায়াল গেজটা পুরোপুরি ভালো আছে এটা, এবং লং ডায়াল গেজ। এটা প্রায় আপনারা এই যে স্টিকটা 1 ইঞ্চি প্লাস, ঠিক আছে। আর ইয়েটাও ম্যাগনেটটাও বড়, এটা জাপানিজ জিনিস। আর কেউ যদি ডায়াল গেজ ছাড়াও নিতে চান, আমাদের কাছে আছে এই একই জিনিসের মধ্যে। এটাও কিনেটিক কোম্পানির, মেড ইন জাপান। এটা হচ্ছে শুধু ম্যাগনেট বেস, মানে এটাতে ইয়ে নাই, ডায়াল গেজটা নাই, শুধু ম্যাগনেট বেস লাগলে এটা দেখতে পারবেন। আর এটা হচ্ছে শুধু ম্যাগনেট বেস, এটাও জাপানিজ। তারপরে ক্যানেটসো, এটা তো মেড ইন জাপান
লেখা আছে এবং গ্যারান্টি সহকারে সবগুলো কাজ করবে। কাজ না করলে আমরা আপনাদেরকে কখনোই দিব না। এটা নষ্ট বলতে যে এটার ঘুরানুরি এটা নাই এখানে, বাট ম্যাগনেট তাও ঘুরাই দিলে ম্যাগনেট ওকে হয়। আর এগুলো হচ্ছে চাইনিজ ম্যাগনেট বেস, যারা একদম কম দামে প্রয়োজন। এটার উপরে স্টিকটাও থাকবে, আমরা দিয়ে দিব। এই ম্যাগনেট বেসটা জাপানিজ, কেনেটিক, মেড ইন জাপান। অনেক আগে থেকে তারা ম্যাগনেট বেস বানায়, অনেক আগে বলতে 1994 সাল থেকে। কত পুরাতন কোম্পানি চিন্তা করেন। এই হচ্ছে এটার, আচ্ছা এটার এই যে মেইন স্টিকটা ওইটা আরও লম্বা থাকে, এটা অন্তত এই যে এতটুকু থাকে, কিন্তু এটা এইখান থেকে কাটা, বোঝা যাচ্ছে না হয়তো, এই জায়গা থেকে এটা কাটা। এই অবস্থায় আপনারা নিতে হবে, কারণ আমরা এটার জোড়া দিয়ে লম্বা করার কোনো অপশন নাই। তবে আপনারা এই জায়গায় যে কোনো ডায়াল গেজ লাগিয়ে নিতে পারবেন। আর জিনিসটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং অরিজিনাল জাপানিজ জিনিস। জাহাজে হয়তো তাদের কোনো কাজের প্রয়োজন, তারা কেটে এটা শর্ট করছে। আর এগুলো হলো চাইনিজ ম্যাগনেট বেস, কোনো মেইটেড কিছু লেখা থাকে না, শুধুমাত্র ম্যাগনেটিক বেস লেখা, আর কিছু না। অন অফ করলে ম্যাগনেটে কাজ করে। তবে এটার যে ম্যাগনেটিক পাওয়ার, এটা জাপানিজ ম্যাগনেট বেজের চেয়ে অনেকখানি কম। এটা না শুধু, চায়না যে কোনো ম্যাগনেট বেজেরই জাপানিজগুলোর চেয়ে পাওয়ার কম থাকে। জাপানিজরা একটু পাওয়ার বেশি দেয়, যেহেতু অরিজিনাল জিনিস, ভালো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করে। এটার নাম আমি জানি না, এটার মার্কিন ব্লক বলে এইখানে। এইটা অ্যাকচুয়ালি ডায়াল গেজের মতো ইউজ করে। এটা হলো গরিবের ডায়াল গেজ, কারণ এগুলোর মাপের কোনো আগামাথা নাই। বাংলা ম্যাক্সিমাম লেদ মিস্ত্রিরা ডায়াল গেজ বুঝে না, এগুলো দিয়েই আসলে কাজ করে। তো এগুলোর কাজ অ্যাকুরেট হয় না আমি যতদূর জানি। তাও যেহেতু আপনারা কাজ করে অভ্যস্ত, লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। গরিবের ডায়াল গেজ বা মার্কিন ব্লক। আর এটা আবার খুব ফ্রেশ কন্ডিশনে আছে। আর এটাও এটা ম্যাগনেট বেজ না, এমনিতে জাস্ট বসায়া কাটা লাগে কোনো একটা কাজ হয়তো বা করে। এটার নিচে চুম্বক নাই আর কি। এগুলো আপনাদেরকে একটু দেখাই দিই, মাইক্রোমিটারগুলো। আপনারা আমাদের ওয়্যার হাউস ভিজিট করেও যে কোনো মালামাল কিনতে পারবেন। আমাদের স্টক, যেমন এই যে আমরা অল্প কয়টা মাইক্রোমিটার নিছি, আমাদের স্টক কিন্তু অনেক বড়। হয় যেগুলা সবই মাইক্রোমিটার, যা দেখতেছেন অনেক মাইক্রোমিটার আমাদের কাছে আছে। এগুলো আপনারা আসলে ওয়্যার হাউসে 100 বক্স দেখে একটা নিতে পারবেন। কারণ ভিডিওতে তার সব দেখানো পসিবল না। ভিডিওতে আমরা একই সাইজের একটাই নেই। যেমন এটা হচ্ছে 0 থেকে 25 mm একটা মাইক্রোমিটার, জাপানের মিতুটোয়ো কোম্পানির। 0 থেকে 25 মিতুটোয়ো। এটা হচ্ছে 25 থেকে 50 জাপানের মিতুটোয়ো কোম্পানির। আর এই যে এই জায়গায় যে কালো কালো ভাবটা দেখতেছেন, এটা কিন্তু ময়লা না, চলবে। এটা হচ্ছে গ্রিজ। আমরা খুব দামি একটা জাপানিজ স্প্রে গ্রিজ এটাতে দিয়ে রাখছি, যাতে বডিতে রাস্ট চলে না আসে। কারণ এগুলো অনেকদিন পরে থাকলে জং চলে আসে, যেহেতু ব্যবহৃত জিনিস, হাতের টাচ লাগলেই জিনিস জং চলে আসে। 25 থেকে 50 mm। এটাও জাপানের মিতুটোয়ো কোম্পানির, 50 থেকে 75 mm। এটা হচ্ছে সুইডেনের একটা ব্র্যান্ড, এই যেখানে লেখা আছে সুইডেন। এটা হচ্ছে 75 থেকে 100 mm পর্যন্ত। এটা জাপানের এনএসকে কোম্পানির, এটা 100 থেকে 125 mm এবং এটা একদম ইনট্যাক্ট, মানে আনটাচ, এটা ইউজই হয় না এখন পর্যন্ত। এবং বক্সটাও খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। জাপান মাইক্রোমিটার ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন লিমিটেড, এনএসকে। এটা হচ্ছে 125 থেকে 150 mm পর্যন্ত, আমেরিকান একটা কোম্পানি। তবে 125 থেকে 150 জাপানিজও আছে, চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা জাপানের এনএসকে কোম্পানির, 150 থেকে 175 হচ্ছে এটার রেঞ্জ। এটা 175 থেকে 200 mm পর্যন্ত, মানে আমি সিরিয়ালে দেখায় যাচ্ছি, আছে কম থেকে বেশি। এটা হচ্ছে 200 থেকে 225 mm পর্যন্ত জাপানের মিতুটোয়ো কোম্পানির। আপনারা যেই কোনো সাইজের লাগলে নিতে পারবেন, 0 থেকে 300 mm পর্যন্ত। আর কারোর যদি এই পুরো সেটটা লাগে, যেমন আমি 0 থেকে দেখাচ্ছি, আস্তে আস্তে বাড়তেছে, এটা পুরাটা কিন্তু আসলে একটা সেট, 0 থেকে শুরু 300 পর্যন্ত। 200 থেকে 225, এটাও মিতুটোয়ো কোম্পানির, 225 থেকে 250। এটাও মিতুটোয়ো কোম্পানির, 250 থেকে 275। খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। এগুলো আমরা জাস্ট গ্রিজিং করে রাখছি, যাতে জংটা না আসে, আর্দ্রতা যেন ওইটাকে ধরতে না পারে। আর এটা হচ্ছে 275 থেকে 300 mm। এটা একটা চাইনিজ মাল, এইটার মধ্যেও জাপানিজ আমরা দিতে পারবো।
তো আপনারা সিঙ্গেল যে কোনো সাইজের লাগলে নিতে পারবেন, সেট লাগলে তো অবশ্যই নিতে পারবেন। এই ছিল আজকে পুরো ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে শেয়ার করে দিতে পারেন। আর এগুলো ছাড়াও যে কোনো মেশিনারি টুলস যদি লাগে আমাদের ওয়্যার হাউসে চলে আসতে পারেন। এটা হচ্ছে চট্টগ্রামের ভাটিয়ারিতে। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে নিজের হাতে দেখে, নিজের হাতে ধরে, নিজের চোখে দেখে যে কোনো টুলস লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।